একটা বউ সকালে ঘুম থেকে উঠতে দেরি হইতেই পারে। একদিন যদি দেরি করে ঘুম থেকে উঠে, ও মা গো, শাশুড়ি মুখের দিকে তাকানো যায় না, বাংলার পাঁচ বানায় রাখে, এমন বানায় রাখে, এমন বানায় রাখে, এমনে চায় তেমনে চায় কেন? অনেক বছর আগে আমার কোনো এক ভাবে বলেছিল, হয় বউরা মারা যাক, না হয় শাশুড়িরা মারা যাক। বাইসা থাকলে হয় শাশুড়িরা বাইসা থাকুক, আর বাইসা থাকলে না হয় বউরা বাইসা থাকুক। এই বউ শাশুড়ির ক্যাচাল আর ভালো লাগে না, সত্যিই তাই। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ফ্যামিলিতে এই ধরনের ক্যাচাল। এই ক্যাচালে অশান্তিতে থাকে কারা? বউর জামাই আর হচ্ছে শাশুড়ির জামাই, মানে হচ্ছে যে আপনার স্বামী আর হচ্ছে যে আপনার শ্বশুর। ম্যাক্সিমাম এই বেটারা এগুলো সহ্য করতে করতে একবার বউয়ের মুখের দিকে তাকাতে পারে না, একবার মায়ের মুখের দিকে তাকাতে পারে না। তাদের হচ্ছে মানসিক যন্ত্রণা। এই যন্ত্রণার খেলায় দেখেন না পলাশ শাহ কিভাবে করে দুনিয়া ছেড়ে বিদায় নিছে। এরকম আরো কতগুলা দুনিয়া ছেড়ে বিদায় নিলে যে এই বউ শাশুড়ির ক্যাসাল, এই বউ শাশুড়ির ঝগড়া দ্বন্দ্ব এগুলা বাদ হবে, তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এদের মন মানসিকতার কোনো পরিবর্তন নাই। একটা নতুন বউ বিয়ে হয়ে যখন পরের বাড়িতে যায়, স্বামীর বাড়িতে যায়, শাশুড়িরা তখন খুঁচাইতে বউটার এমন অবস্থা করে, বউটার মানে কঠিন অবস্থা। তারপরে কি হয়, কয়েক বছর পরে বউটা আবার সেগুলো ফেরত দিতে চায়, তখন আর ভালো ব্যবহার করে না পরিবারের কারোর সাথে। এই তো তখন হয়ে যায় বউ খারাপ, বউ ভালো না, বউ এমন, বউটা বাদ দে, বউটা রাখিস না। কিন্তু মূলে কারা? মূলে তো দায়ী আপনারাই। কেগো খালারা, কেগো শাশুড়িরা, পরিবর্তন তো হবেনি না। এই যে এত বলি, এত কই, উচিত কথা কই তো অনেক শাশুড়িরা যারা আবার শাশুড়ি যারা বউরে জ্বালায়, তারা আবার আমার কমেন্ট বক্সে এসে বলি, কেন তোমার মা কি শাশুড়ি হয় নাই? আমার মায়ের জন্য ওই একই কথা। আমার মাও যদি কোনো ছেলে বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, আমার মায়ের জন্য ওই একই কথা, একই নিয়ম। আমার মাকে বলি, পরিবর্তন হয়ে যাও, ভালো হয়ে যাও। আমিও যেমন তোমার মেয়ে, আরেক বেটা যে বিয়ে করে নিয়ে আসছে, আরেক মায়ের মেয়া, সেও মেয়ে, রক্তে মাংস গড়া মানুষ। ঠিক আছে, খারাপ ব্যবহার করা বাদ দাও, এই যে এত কিছু নিয়ে খুঁচানি, এগুলো বাদ দাও। আমার মায়ের জন্য একই নিয়ম, বুঝছেন? আমি তো আর মিশা কথা কই না, ধরাইতে পারবেন আমার একটা মিশা কথা। যায় খুঁজ নিয়ে দেখেন তো, 100-র মধ্যে 99 ভাগ বউরা অশান্তিতে থাকে, 99 ভাগ বউরা যন্ত্রণা ভোগ করে। তাদের বলার মতো কেউ নাই, তাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। আমার মতো যারা দু একজন পক্ষে কথা বলে, আমি তো শুধু বউদের পক্ষে কথা বলি না, আমি খারাপ মানুষদের বিপক্ষে কথা বলি, যেগুলো অন্যায়, যেগুলো প্রতিবাদ করার মতো, যারা প্রতিবাদ করতে পারছে না, তাদেরকে নিয়ে কথা বলি। একটা বউ সকালে ঘুম থেকে উঠতে দেরি হইতেই পারে। একদিন যদি দেরি করে ঘুম থেকে উঠে, ও মা গো, শাশুড়ি মুখের দিকে তাকানো যায় না, বাংলার পাঁচ বানায় রাখে, এমন বানায় রাখে, এমন বানায় রাখে, এমনে চায় তেমনে চায় কেন? দেরি হইতেই পারে, দেরি হইতেই পারে। একটা দিন একটু ম্যানেজ করে নেন না। আর আপনাদের যদি খুব সমস্যা হয় বুঝায় বলেন, এমনি তেমনি করার তো কোনো দরকার নাই। দরকার আছে, দরকার নাই তো। একটা বউরা একটা ভালো জামা কাপড় বললে, ও মা ডং কত, বাপের বাড়ি ফকিন্নির মতো চলছে, এখন এসে রাজধানী হয়েছে, রাজধানী হইতে চায়। এগুলা করেন না, এগুলা বলেন না, বলেন তো মিথ্যা কিনা? মিথ্যা না, এগুলাই সত্য। এগুলা কেউ প্রকাশ করে, কেউ করে না। তারপর আবার বলবে, দেখছি বাপের বাড়ি কি আছে, গেছিলাম অমক তমক। বাপের বাড়ি গরিব থাকতেই পারে, গরিব হওয়াটা তো অপরাধ না। অপরাধ আবার বাপের বাড়ি ধনী হলেও বলে, লাকসাটির বেটি আসছে, কোনো কাজকর্ম করে না, সারাদিন শুয়ে থাকে, কিছু তো বলাও যাবে না। বলবে আবার বলবে কিছু বলা যায় না, কিছু বলা যাবে না। মানে সব দিকে তারা জিতে থাকবে, বলবে ও, কথাও শোনাবে, পারলে গায়ে হাত দেয় না, ওরে মারে। এমন অনেক আছে যারা একদম চুলের মুঠি ধরে এইভাবে ঠেক নাই, এরকমও আছে, দেখছি অনেক, আমার গ্রামের মধ্যেই দেখছি এরকম। আবার কিছু বউরাও আছেন, বউরা শাশুড়িদেরকে দেখতে পারেন না, বুড়ি অমক তমক। নো নো নো, এগুলা বলা যাবে না। ছেলের মা, আপনার স্বামীর মা, তাকে অবশ্যই সম্মান করতে হবে। আপনি যদি সম্মান না করেন, তাহলে তো এমনি বউদেরকে দেখতে পারবে, তাহলে তো আরো দেখতে পারবে না। কথা ঠিক না? তো এগুলা করা যাবে না। শেষে আমাদের স্বামীরা ভালো থাকবে, শ্বশুররা ভালো থাকবে, কারণ তারা আমাদেরকে কামাই করে খাওয়ায়। কামাই করে খাওয়ানো যে কি পরিমাণ কষ্ট, মেয়ে মানুষের যে কামাই করে খাওয়ানো লাগে না। দেখা যায় যে 100-র মধ্যে 2% কামাই করে, চাকরি বাকরি করে, আর বাকিগুলো ঘরে বয়ে বয়ে জামাই শ্বশুরের কামাই খায়। আর হচ্ছে যে এই যে দুজনে এগুলা করে, চুলাচুলি করে, অমুকে তার পিছনে লেগে থাকে, তমুকে তার পিছনে লেগে থাকে। মেয়ে মানুষের এই কাজ, ঠিক আছে? ছেলে মানুষের এই কাজ না করে কামাই করে তোমাদেরকে খাওয়াইতে হয়, সেই জন্য ছেলে মানুষের তো জ্বালার শেষ নাই। তাই বলি যে বেটা করে একটু শান্তি দাও, শান্তি দিলে নিজেরাও শান্তিতে থাকতে পারবা। আর কত বলতে হবে?